আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এশিয়া কাপের জন্য আপনারা জানেন আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তারপরেই এশিয়া কাপ। আর সেই এশিয়া কাপের জন্য বাংলাদেশের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশের 25 জন ক্রিকেটার। এই 25 জন ক্রিকেটার কারা কারা এটা জানা দরকার, এবং আপনাদের জানিয়ে দিচ্ছি কারা কারা আছেন এই স্কোয়াডে। কিন্তু সবাই থাকলেও একজন প্লেয়ার সেই স্কোয়াডে নাই, আর তিনি হলেন সাব্বির রহমান। সাব্বির রহমান সেই স্কোয়াডে না থাকায় সাব্বির রহমানের ভক্তরা একবারে ধুয়ে দিচ্ছেন বিসিবির এই স্কোয়াডকে। সবাই চাইতেছে যে সাব্বির রহমান স্কোয়াডে থাকুক। যাই হোক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কে কে আছেন এই স্কোয়াডে। লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুর হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান। এই হলো 25 জনের স্কোয়াড। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের সাব্বির রহমান এই স্কোয়াডে জায়গা পান নাই। এই সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র হার্ড হিটার ব্যাটসম্যান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সাব্বির রহমান এই 25 জনের মধ্যেও জায়গা করে নিতে পারেন নাই। এটা কি সাব্বির রহমানের ব্যর্থতা নাকি বিসিবির খামখেয়ালিপনা? সো আমি মনে করি সাব্বির রহমানকে সুযোগটা দেওয়া দরকার ছিল, কারণ এমন একটা প্লেয়ার এইভাবে যদি হারিয়ে যান তাহলে বাংলাদেশের জন্য একটা আফসোসের বিষয় হয়ে দাঁড়াবে। সো সবাই ভালো থাকবেন, এবং আমরা চাই যেহেতু প্রাথমিক একটা স্কোয়াড তারা ঘোষণা করেছে এবং ফাইনালি যেটা ঘোষণা করবে সেখানে যেন আমাদের সাব্বির রহমান থাকেন।